শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 22শে জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উত্তর করিমগঞ্জে কেন্দ্রে কংগ্রেস টিকেটের জন্য আবেদনপত্র দলের একাধিক নেতার। বদরপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় হত বিশিষ্ট ব্যবসায়ী। ভোটার তালিকা থেকে নাম কর্তন ষড়যন্ত্র, সরব দুই সংগঠন। দাম্পতির নিদর্শন, বদরপুর মুসলিমদের দান করা মন্দিরের ভূমি নিবন্ধন। বিজেপি ইউডিএফ উভয়ে সাম্প্রদায়িক, বললেন অখিল গগৈ। বিশ্ব বিনিয়োগ মানচিত্রে নয়া গন্তব্য অসম, হিমন্ত বিশ্ব শর্মা। ক্ষমতায় এলে বন্ধ হবে মদের দোকান, গুরুত্ব বাড়বে স্কুল কলেজ নির্মাণে, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কর্মীদের পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিল দিল্লি। কোকড়াঝাড়ে সেনার ফ্ল্যাগ মার্চ, শান্তি বৈঠক প্রশাসনের। এবার নিজেদের আসনে বসেই উপস্থিত বলতে হবে সংসদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকেটের জন্য আবেদনপত্র দলের একাধিক নেতার। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য কংগ্রেসের টিকেটের চেয়ে আবেদন করলেন শ্রীভূমি জেলা কংগ্রেসের সহসভাপতি সুব্রত দেব। মঙ্গলবার গুয়াহাটি প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র জমা দেন। উল্লেখ্য, মঙ্গলবারই ছিল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন চেয়ে আবেদনপত্র দাখিলের শেষ দিন। দীর্ঘদিন ধরে কংগ্রেস সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সুব্রত দেব ছাত্র রাজনীতি হাত থেকেই ধরে কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হন। সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দলের কঠিন ও দুর্দিন যখন বহু নেতা কর্মী দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিলেন, তখনও কংগ্রেসকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন সুব্রত দেব। অতীতে জেলা বিভিন্ন নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের জয়লাভের ক্ষেত্রে সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষ করে সদস্যমুক্ত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দিনরাত এক করে মাঠে নেমে প্রচারে ব্যস্ত ছিলেন সুব্রত দেব। বদরপুর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় হত বিশিষ্ট ব্যবসায়ী। বদরপুর থানার মকইবাঙ্গা এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়। দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্রীভূমির এক বিশিষ্ট ব্যবসায়ী। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক 11:30টায় শিলচর থেকে শ্রীভূমি অভিমুখে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম ট্রেডার্স হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী অমিত উর্ফে চিন্টু আগরওয়াল AS 11X9181 নম্বরের হন্ডলি কোম্পানির ক্রেটা গাড়ি চালিয়ে যাওয়ার পথে বদরপুর থানার মকইবাঙ্গা কালাবাটে পৌঁছালে গাড়িটি দুর্ঘটনাস্থ হয়ে এলবার থেকে প্রায় 30 ফুট নিচে পার্শ্ববর্তী স্থানে গিয়ে পড়ে। ভয়ঙ্কর দুর্ঘটনায় দুড়ুমুচে যায় গাড়িটি, আর তিনার মৃত হয়। ভোটার তালিকা থেকে নাম কর্তন ষড়যন্ত্র, সরব দুই সংগঠন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন SR প্রক্রিয়া রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য পরিবেশন করে বহু লোকের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই অভিযোগে এনে সরব হলো অসম মাজুরি শ্রীমুখ ইউনিয়ন ও ফের সোশ্যাল হারমানি। দুই সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ এনে এসব বন্ধের জন্য দাবি জানানো হয়। দুই সংগঠন জানিয়েছে, বরাক উপত্যকার 3 জেলায় কেউ এ ধরনের সমস্যার মধ্যে পড়লে সংগঠনগুলোর কর্মকর্তারা মৃণাল কান্তি সোম, নুমান আহমদ, কমরুল ইসলাম খান, শান্তনু দাস, পারভেজ খসরুল লস্কর, অরবিন্দ দেব, ফরকুল লস্কর ও শামসুল ইসলামের লস্করের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রক্রিয়ার কিছু লোকের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে কর্তনের জন্য এক বিশেষ রাজনৈতিক দলের মতপুষ্ট কিছু লোকের মাধ্যমে 7 নম্বর ফর্ম পূরণ করা হবে। সাম্প্রতিক নিদর্শন, বদরপুর মুসলিমদের দান করা মন্দিরের ভূমি নিবন্ধন। বর্তমান কাছাড় জেলার রেল শহর বদরপুর মুসলিমদের ভূমি কালী মন্দিরের নামে দান করে সাম্প্রতিক নিদর্শন করেছে বদরপুর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা দেখা গেল। বদরপুর ঘাট, দেবেন্দ্রনগর, সর্বজনীয় কালীবাড়ি মুসলিমরা সরেজমিন উপস্থিত হয়ে কাগজে কলমে ভূমি দান করেন। হিন্দু সম্প্রদায়ের কালী মন্দিরের নামে বদরপুর থানার
আলোকপুরীর স্থানীয় বাসিন্দা প্রয়াত হাজি তবজ্জুল আলী ও তজমুল আলী নামের দুই ভাই কয়েক বছর আগে দেবেন্দ্রনগর কালীবাড়িতে মৌখিকভাবে মন্দিরের জন্য জমি দান করেন। এর ফলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মিলন ও সম্প্রীতির নিদর্শন গড়ে তোলার চেষ্টা করেন। সম্প্রতি দেশের মধ্যে যে সময় হিংসার রাজনীতি চলছে, হিন্দু মুসলিম ধর্মীয় কার্ড খেলে বিভাজনের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি ব্যস্ত রাজনৈতিক নেতারা, সেই সময় দেশবাসীকে ঐক্যের বার্তা দিয়ে দেখিয়ে দিয়েছে বদরপুর আলাকপুরীপুরে মুসলিম পরিবার আলাকুলিপুরের বাসিন্দা প্রয়াত হাজি তফজ্জুল আলী ও তজম্মুল আলী। বিজেপি ইউডিএফ উভয়ের সাম্প্রদায়িক, বললেন রাজ্য দলের সভাপতি অখিল গগৈ। নোয়াগাঁও জেলার রূপাহীহাট এলাকার দলগাঁওয়ের সংখ্যালঘু এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্য দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ ভাষণ বিজেপি এবং ইউআইডিএফ এ দলের তীব্র সমালোচনা করে বলেন, দুই দলই হলো সাম্প্রদায়িক। তার কোথায় বিজেপি হিন্দু সাম্প্রদায়িক, এআইডিএফ মুসলিম সাম্প্রদায়িক দল। বিজেপি ভোট বিভাজন করে রাজ্যে ক্ষমতা দখল করার লক্ষ্য বলেন তিনি। অখিল বলেন, এই দলের ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে আসছে। যখন নির্বাচন আসে তখন মন জয় করার জন্য মুসলমানদের হয়ে মায়া কান্না খেতে ভোট নিয়ে আর দেখা যায় না। এআইডিএফ এর সভাপতি বদরুদ্দিন আজমলকে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা নিয়ে একবারে কথা বলেন না তিনি। তাই আসন্ন নির্বাচনে এই দুই সাম্প্রদায়িক দলকে চিরবিদায় দেওয়ার জন্য আহ্বান জানান অখিল গগৈ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করে বিধায়ক অখিল গগৈ বলেন, মুখ্যমন্ত্রী ভাবেন যে তিনি রাজ্যের সর্বসেবা, তিনি যে সরাসরি শিবসাগর বিধানসভা আসনে হিমন্তকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। হিমন্তকে বলেন, এখন এসে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং জয়ী হয়ে অসমবাসীকে দেখান, তখনই বলবো শ্রেষ্ঠ তিনি মুখ্যমন্ত্রী। এরকম চড়া সরে প্রত্যাহার জানান অখিল। বিধানসভা নির্বাচনে বিজেপি এবং এআইডিএফকে প্রত্যাখ্যান করে ধর্ম নিরপেক্ষ রাইজোর দল অসম জাতীয় পরিষদ বা কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। বিশ্ব বিনিয়োগ মানচিত্রে নয়া গন্তব্য অসম, হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে প্রথমবার অংশ নেওয়া অসম এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেখানে রাজ্যের প্রতিনিধিত্ব করেন, গত 3 দিনে 20 জনেরও বেশি আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠীর শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন তিনি। একের পর এক আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে বৈঠক করে বিরাট পরিমাণ বিনিয়োগ আকৃষ্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব বিনিয়োগ মানচিত্রে এখন নতুন গন্তব্য হচ্ছে অসম। দাবুস থেকে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত 3 দিন 20 জনেরও বেশি ব্যবসায়িকের নেতার সঙ্গে বৈঠক হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ ও বিনিয়োগের বৃদ্ধির জন্য অসম কীভাবে একটি উন্নয়ন সুযোগ তৈরি করেছে সে বিষয়ে মত বিনিময় হয়েছে। এই নিবিড় আলোচনাগুলির ফল আগামী দিনেও মাসগুলিতে স্পষ্টভাবে দেখা যাবে। এই বৈঠকগুলির অন্যতম গুরুত্বপূর্ণ ফল হিসাবে মুখ্যমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত সহিত লুলপুল গ্রুপ শীঘ্রই অসমে একটি প্রতিনিধি দল পাঠাতে চলেছে। কৃষি প্রক্রিয়াকরণ, আত্মীয়তা এবং খুচরো বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতেই এই দলটি রাজ্যে আসবে। কুকড়াঝাড়ে সেনার ফ্ল্যাগ মার্চ, শান্তি বৈঠক প্রশাসনের। সোমবার এবং মঙ্গলবার হিংসাত্মক ঘটনার পর কুকড়াঝাড়ে জেলায় বুধবার ভারতীয় সেনা ফ্ল্যাগ মার্চ চালায়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের উদ্যোগ একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল প্রধান, হাঙ্গামা মহিলার জনপ্রতিনিধি, ছাত্র সংগঠন ও বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। স্পষ্টকর্তার এলাকাগুলিতে মোতায়েন 4টি সেনা কলাম কারিগাঁও ও সংলগ্ন অঞ্চলে জেলা প্রশাসনের সঙ্গে যৌথ টহল দেও। প্রশাসনিক সূত্রে জানা হয়েছে, সেনার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স, সিআরপিএফ এবং অসম পুলিশ মিলিয়ে জেলা জুড়ে 24 ঘন্টা নজরদারি চলছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কুকড়াঝাড় এবং সংলগ্ন চিরাং জেলায় নিরাপত্তা ব্যবস্থা কড়া রাখা হয়েছে।